চোখে সারা বেলা রং বুলিয়ে যায়, আমায় নিয়ে করে খেলা কাজ ভুলিয়ে যায়। এই তো প্রথম জীবনে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শামস কর্নার। আপনাদেরকে আবার স্বাগতম। দিনটি ছিল 25শে জুলাই, আর সেদিন আমাদের উদ্ভাস থেকে সংবর্ধনা দেওয়ার কথা ছিল। এর আগের দিনে মোটামুটি বলে দেওয়া হয়েছে যে 25শে জুলাই সকাল 9টা বাজে আমরা যেন উদ্ভাসের কোচিং সেন্টারে উপস্থিত থাকি। তো এটাই আর কি। আমি 7:30 দিয়ে ঘুম থেকে উঠেছিলাম আর আপনাদের সাথে শেয়ার করছিলাম যে কী পরিমাণে আমার শরীর খারাপ লাগছে, কারণ এখন দেরি করে ঘুম থেকে উঠতে সকাল সকাল ঘুম থেকে ওঠাটা আমার কাছে একটা বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে। আর যেই দিনই সকালবেলা আমার ঘুম থেকে উঠা লাগতেছে সেই দিনই সারাটা দিন শরীরটা আমার প্রচুর খারাপ লাগছে, মাথা ব্যথা করছে আর কেমন একটা জানি দুর্বল লাগছে। আমি একদম চটজলদি রেডি হয়ে গেছি। আমি বেশি কিছুই করি নাই, জাস্ট পাউডার, সানস্ক্রিন আর হচ্ছে ময়শ্চারাইজার, লিপস্টিক, ব্লাশার আর আইলাইনার, ব্যাস শেষ। এইসব জিনিস নিয়ে হচ্ছে সাজাসাজি করছি। অ্যান্ড আমার আউটফিট হচ্ছে এইটা। এই ড্রেসটা আপনারা আমার বহুবার দেখছেন। অ্যান্ড এখন আমার অন্য কোনো ড্রেস পরতে একদম ইচ্ছা করতেছে না। সো দ্যাটস ওয়াই আমি একদম পাতলা একটা কুর্তি পরে আর কি রেডি হয়ে গেছি। আর এখন বাজতেছে হচ্ছে ঘড়িতে 8:18 আর বাইরে পড়তেছে বৃষ্টি। বাইরে হচ্ছে বৃষ্টি। এখন প্রচুর ক্ষুধা লাগছে, সো নাস্তাটা করে নিই তারপর আমরা বের হয়ে যাব। সো লেটস গো। আমি যেহেতু উদ্ভাসের হালিশহর শাখাটাতে পড়েছি, তাই সংবর্ধনার জন্য আমি আজ ওই শাখাটাতেই যাচ্ছিলাম আর কি। তো আমাদের বাসা থেকে ওই হালিশহর শাখাটাতে যেতে 2টা রেলবিট পড়ে। এই 2টা রেলবিটেই জ্যামে পড়েছিল। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি ঘেমে পুরো শেষ। এক তো বৃষ্টি পড়েছে, খেয়াল করবেন বৃষ্টি শেষ হওয়ার পরে একটা বীভৎস গরম লাগে। ওই গরম তো ছিলই, তার উপরে গাড়ির জ্যাম, মানুষজন, এত পেইন খাইছি এই রাস্তাটা পার করতে। একটা রেলবিটে প্রায় 15 থেকে 20 মিনিট পর্যন্ত বসে থাকতে হয়েছে। আর আমাদের লেটই হয়েছে এই রেলবিটে বসে থাকতে, না হলে আরও আগে পৌঁছাতে পারতাম। তাও লাকিলি অতটাও লেট হয় নাই, অন টাইমে পৌঁছাতে পারছি, এটাই অনেক। সো আমি হচ্ছে বাসায় চলে আসছি। এখন বাজতেছে হচ্ছে 12টা বাজতে 20 মিনিট বাকি আর কি। সো আমরা মানে ঠিক টাইমেই পৌঁছাইছি। ওখানে গিয়ে হইলো যে দেখলাম সব বেলুন টেলুন দিয়ে সাজানো। সেভাবে আমার আসলে ভিডিও করা হয় না, কারণ আমি পাবলিক প্লেসে ভিডিও করতে আমার একটুখানি আনইজি লাগে। সো ওখানে হলো যে আমাদেরকে ফার্স্টে রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার এগুলো বলতে হয়েছে। আমি তো জানতাম না, আমি যেহেতু পিছনে মানে পুরো লাইন ধরে দাঁড়াতে হয়েছে। তো তারপর আমার একটা ফ্রেন্ড আমার বললো যে সে তার রেজিস্ট্রেশন নাম্বার ভুলে গেছে। পরে আমি অনেকক্ষণ রিকল করার পর আমার মনে হলো যে না, আমার মনে আছে। সো আমি আমার রেজিস্ট্রেশন নাম্বার বলছি, ওইটা ইরোর দেখাচ্ছিল। পরে আমি আমার রোল নাম্বার বলছি, দেন নাম্বার বলছি, তারপরে যাই আমার রেজিস্ট্রেশন নাম্বারটা আর কি ঠিকঠাক মতো আসছে। দেন হলো যে আর কি আমাদেরকে হচ্ছে টি শার্ট দেওয়া হয়েছে। জিনিসগুলো কোথায়, এই টি শার্ট দেওয়া হয়েছে, ওই যেটা হচ্ছে যে উদ্ভাসে একবার ভর্তি হয়েছিলাম তখন দেওয়া হয়েছিল। আবার এখন হচ্ছে কৃতি উদ্ভাসিয়ান হিসেবে টি শার্ট দেওয়া হয়েছে। তো আমি এখনও খুলেও দেখি নাই, আমি মাত্রই বাসায় ঢুকলাম, সবাই হচ্ছে দেখাইলাম জিনিসপত্রগুলো। তো আমি একটু খুলে দেখি তাদের সামনে। তো জাস্ট একটা সলিড ব্লু কালারের উপরে জাস্ট একটা লোগো উদ্ভাসের, ব্যাস। ও পিছনে এটা দেওয়া আছে ভাসিয়ান SSC 25। তারপর হচ্ছে আমাদেরকে সব থেকে যেটা ভালো লাগার ব্যাপার সেটা হচ্ছে ক্রেজ দেওয়া হয়েছে। আমার সবথেকে বেশি ভালো লাগতেছে, কারণ আমি হচ্ছে আজকে শুক্রবার, আজকে একটা ক্রেজ পাইছি। অ্যান্ড আমি রবিবার আর একটা ক্রেজ পাবো, সেটা হচ্ছে আমার উপস্থাপনার জন্য, আর এটা হচ্ছে আমার রেজাল্টের জন্য, মানে একাডেমিক রেজাল্টের জন্য। তারপর হচ্ছে এখানে একটা মজার জিনিস দিছে, সেটা হচ্ছে রকমারির জন্য হচ্ছে একটা মানে কি বলে এটা, ডিসকাউন্ট ভাউচার, 3% ডিসকাউন্ট পাওয়া যাবে রকমারি থেকে। এই যে ডিসকাউন্ট ভাউচার, আমি একটা বই কিনে ফেলবো, যেহেতু ডিসকাউন্ট পেয়েছি বই কিনে ফেলবো। আরেকটা দিছে হচ্ছে নমুনা দিছে হচ্ছে রসায়ন প্রথম পত্রের প্যারালাল টেক্সট। আচ্ছা, আরও দিছে হচ্ছে নটরডেম, তারপরে হচ্ছে যে হলিক্রস, তারপর হচ্ছে সেন্ট জোসেফ কলেজগুলার যে অ্যাডমিশন টেস্ট হয় ওইটার একটা প্যারালাল টেক্সট,
এটা হচ্ছে এটা হচ্ছে যে হায়ার ম্যাথের, আর এটা হলো পদার্থবিজ্ঞানের জাস্ট নমুনা যে কলেজ কোয়েশ্চেনগুলো কেমন আসে না আসে ওইসবের একটা নমুনা। আর এটা হচ্ছে একটা আর কি বই, যাতে করে কলেজের বইগুলো আমরা যদি অভ্যাসে পড়ি তাহলে সেই বইগুলো কিভাবে সাজানো থাকবে বা কী প্যাটার্নের হবে সেটাই হচ্ছে একটা নমুনা। যদিও আমরা এসএসসিতে পড়ছি যেহেতু আমরা জানি, তাও একটা নমুনা। এটা হলো ব্যাপার। আর হলো যে আমি দেখাইতেই আছি, শেষ হইতেছে না। আর হলো যে উদ্ভাসের তরফ থেকে এই আপ্যায়নটুকু করা হয়েছে, আমি এখনও খুলে দেখিনি, আমি কিছুই খুলি নাই, মাত্র ভাষায় ঢুকছি আমি। অ্যান্ড আমি সুপার সুপার এক্সাইটেড। আচ্ছা, এখানে আর কি মিষ্টি দেওয়া হয়েছে, মিষ্টি মুখ, দেন হইলো যে ফাস্টফুড কিছু একটা, আর চকলেট, মানে ওটাও মিষ্টি মুখ, যাই হোক। সো যখন আর কি এভাবে অ্যাপ্রিসিয়েট করা হয় তখন মনে হয় যে না, অর্দিট, আমি যেটা করছি সেটা অর্দিট। আমার জন্য আরও একটু পথটা অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল এসএসসি। সবাই বলে এসএসসি অনেক ইজি, যারা হচ্ছে এইচএসসি দেয় বা ইউনিভার্সিটিতে পড়ে বা যারা এসএসসি পাস করে গেছে তাদের কাছে অবশ্যই আমরা যেই রাস্তাগুলো আমরা পার করে যাই আমাদের কাছে সেই রাস্তাগুলো ইজি হয়, আর যে রাস্তাগুলোর দিকে আমরা ধাবিত হই সেই রাস্তাগুলো আমাদের জন্য সবসময় কঠিন হয়। বাট আমি কখনোই বলবো না যে আমার জন্য এসএসসি সোজা ছিল, আমার জন্য এসএসসি কখনোই সোজা ছিল না। আমি কখনোই চিন্তা করি নাই যে আমি আসলে এগুলোর জন্য আমি অর্দিট, আমি কখনো আশা করি নাই। আমার এক্সপেকটেশনস ছিল ভালো রেজাল্ট, বাট আমার এগুলো কখনো এক্সপেকটেশনসে ছিল না। আমি একটা কথা বিশ্বাস করি, আশাই মানুষ বাঁচে, আশাই মানুষকে নিরাশ করে। তাই আমি কখনো আশা রাখি না, আমি কখনোই মানে আমি যতটুকু আমার ততটুকুর মধ্যে আমি সীমাবদ্ধ, কখনো ওই এত এক্সপেকটেশনস আমার মধ্যে থাকে না। বাট যখন এক্সপেকটেশনসের বাইরে যাই কিছু পাওয়া হয় তখন ইটস লাইক তখন ভালো লাগে কাজ করে ডেফিনেটলি। সো ইয়েস, আজকে আমি হচ্ছে এই যে মাত্রই ঢুকলাম, আমি আজকের ভিডিওটা হলো যে একদম পুরোপুরি কন্টিনিউ করব না, আমি রবিবারে ভিডিওটা আবার শুরু করব। এটা একটা উইকলি একটা ব্লগ হবে। আমার অ্যাচিভমেন্টগুলো আমি চাচ্ছিলাম যে একটা ভিডিওতে একটা সেভ করা থাকুক, আমার অ্যাচিভমেন্টগুলো সবগুলো ভিডিওতে ছড়াই না ছিটাই থাকি, পার্টিকুলার একটা ভিডিওতে থাকুক। তো সেই জন্য এই ভিডিওটা আমি বানাচ্ছি। এই ভিডিওটার সম্পূর্ণ টপিক হচ্ছে আমার অ্যাচিভমেন্ট। সো ইয়েস, রবিবারে আমি ভিডিওটা আবার কন্টিনিউ করব। আর রবিবারে হচ্ছে আমি একটুখানি এখানে একটু বলে দিই, সেটা হচ্ছে আমাদের স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল। অ্যান্ড আমি আমার প্রিভিয়াস একটা ভিডিওতে আমি এখানে দিয়ে দিব, আমি নিচে ভিডিও লিঙ্ক দিয়ে দিব। সো ওই ভিডিওটাতে আমি শেয়ার করেছিলাম যে আমাদের স্কুলে কালচারাল প্রোগ্রাম হবে। অ্যান্ড আমরা হচ্ছে এসএসসি দিয়ে যেহেতু আমরা বের হয়ে গেছি স্কুল থেকে, অ্যান্ড আমাদেরকে বিদায় দিয়ে দেওয়া হয়েছে। তাই আমাদের টিচার যিনি আমাদের কালচারাল প্রোগ্রামে আমরা যার অধীনে ছিলাম, কারণ আমাদের গান আলাদা, কবিতার টিচার আলাদা, নাচের টিচার আলাদা, তারপরে অন্যান্য যে সাংস্কৃতিক প্রোগ্রামের জন্য টিচাররা ভাগ করা থাকে, যে এই প্রোগ্রামের জন্য এই টিচার, অমুক প্রোগ্রামের জন্য তমুক টিচার। তো আমরা যে টিচারের আন্ডারে কাজ করছি, তো ওনার আন্ডারে আমি 3 বছর কাজ করছি, 3 বছরই আমি উপস্থাপনা করছি, 1 বছরে আমি বক্তৃতা দিছি। সো উনি আমাদেরকে আবার কল করে নিয়ে যায় যে হচ্ছে সাংস্কৃতিক প্রোগ্রামে আমরা যাতে অ্যাটেন্ড করি। সো যেহেতু আমরা বিদায় নিয়ে স্কুল থেকে চলে আসছি, আবার যাওয়াটা আমার কাছে খুব একটা ভালো লাগে নাই। বাট তাও যেহেতু ওরকম রিকোয়েস্ট করা হয়েছে আর আমিও একটু চাপে পড়ে গেছি, সো আমি রাজি হয়েছি। সো তারপর হচ্ছে আমরা কালচারাল প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি, আমি উপস্থাপনাতে ছিলাম আর আমার ফ্রেন্ডরা হচ্ছে বিতর্কতে ছিল। তো আমাদের যে ডিজি স্যার ছিল, তারপরে শিক্ষা অফিসের যে অফিসার ছিলেন, তাদের অনেক বেশি পছন্দ হয়েছে আমাদের প্রোগ্রামটা। অ্যান্ড তারা আমাদেরকে সম্মাননা হিসেবে ক্রেজ দিতে চায়। এবং টিচারদের যে টিচারের অধীনে ছিলাম তার সাথে আমাদের কলে কথা হয়েছে। তো তিনি বলছে যে আমাদের প্রোগ্রামটা যেহেতু ওনাদের অনেক ভালো লাগছে, আমাদের জন্য বাকি স্টুডেন্টদেরকে ওনারা ক্রেজ দিয়ে আর কি সম্মাননা জানাতে চাই। প্রায় 70 জন পার্টিসিপেন্ট ছিল, আমার 70 জনকে ক্রেজ দিয়ে সম্মাননা জানানো হবে। তো ওইটার জন্য হচ্ছে রবিবার যাইতে হবে, ওই রবিবারে হচ্ছে ক্রেজ ওইটার জন্য, সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য। সো আমি আর কি চাচ্ছি যে সেটাও একটু ডকুমেন্ট করে রাখতে, এই জন্য আরও অনেক প্ল্যান আছে আমার। সো আস্তে আস্তে আমি শেয়ার করবো ভিডিওটাতে। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, ভিডিওটা দেখতে থাকবেন। তো হ্যালো এভরিবডি, আজকে হচ্ছে 26শে
26শে জুলাই। সো আমি তো আমার আগের ক্লিপসটাতে আপনার সাথে শেয়ার করেছিলাম যে রবিবারে আমাকে স্কুলে যাইতে হইতো। রবিবারে আমাদের প্রোগ্রাম করছিলাম, যেহেতু বিতর্কের মতো মানে একটা নাটক টাইপস, ওটার জন্য কি পুরস্কার দেওয়া হবে, অ্যাওয়ার্ড দেওয়া হবে, ওই জন্য তো ওটা ছিল রবিবারের প্ল্যান ছিল। আমাদেরকে আমাদের যে টিচারের আন্ডারে আমরা কাজ করেছি ওই টিচারটা আমাদেরকে আগে থেকে ইনফর্ম করছিল যে হ্যাঁ রবিবারে এরকম একটা সংবর্ধনা তোমাদেরকে দিতে পারে, সো তোমরা একটু প্রিপেয়ার্ড হয়ে থাকবা, এরকম একটা ব্যাপার। তো এখন আর একটা ঝামেলা হয়েছে, সেটা হচ্ছে রবিবারে তো স্কুলের প্রোগ্রামটা হবেই, ওটা আমাদেরকে 11টা বাজে যাইতে বলছে। বাট মাঝখানে একটা প্রবলেম হলো যে আজকে আমাদের ক্যামব্রিয়ান কলেজে হচ্ছে সংবর্ধনা দেওয়ার কথা ছিল। ক্যামব্রিয়ান কলেজে হচ্ছে সংবর্ধনা দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করছিল আমার মেজো মামা, আমি জানতামও না। রেজিস্ট্রেশন সাকসেস হওয়ার পরে আমি জানছি। তো ওদের আজকে প্রোগ্রাম ছিল, কিন্তু মাইলস্টোনের যেহেতু এরকম একটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটছে, সেই জন্য ওই টাইমটাতে তো অবশ্যই কোনো একটা প্রোগ্রাম সংবর্ধনার কথা মানুষ চিন্তাই করতে পারছিল না, মানুষ ট্রমাতে চলে গেছিলো। সো ওই জন্য প্রোগ্রামটা পেছানো হয়েছে। পেছানো হওয়ার পরে কালকে প্রোগ্রামটা পড়ছে। আজকে একটা ব্যাচের প্রোগ্রাম ছিল, কালকে আরেকটা ব্যাচের প্রোগ্রাম। তো আমাদের প্রোগ্রামটা পরের দিন মানে 27 তারিখে পড়ছে। তো ওইটা হচ্ছে 9টা থেকে প্রোগ্রাম শুরু হবে, 9টা থেকে সকাল 11:30 পর্যন্ত প্রোগ্রাম হবে। এদিকে আমার স্কুলের প্রোগ্রাম শুরু হবে সকাল 11টা থেকে। সো আমি পুরাই মাইন্ডকে চিপে পড়ে গেছি, আমি কী করবো বুঝছি না। পরে আমি আমার টিচারের সাথে আর কি কথা বলছি, দেন ওনারা জানাইছি যে আমি তো এখন মানে মাইন্ডকে চিপাই পড়ছি, আমার পক্ষে সম্ভব না 11টা বাজে স্কুলে যাওয়া। সো আমি 11:30 বাজে স্কুলে পৌঁছাবো। তো উনি দেখলাম কনভিন্স হয়েছে, বলছে ঠিক আছে, যেহেতু আমি পারতেছি না, কিছু তো করার নেই। তো আমি 9টা বাজে ক্যামব্রিয়ানে 8:30 বাজে বের হয়ে যাবো। 9টা বাজে ক্যামব্রিয়ানে ঢুকে আমি হচ্ছি যেহেতু এখানে জ্যাম ট্যাম পড়ে, রেল গেটের জ্যাম ট্যাম পড়ে, সেজন্য একটু আগে আগে বের হব। তো তারপর হচ্ছে ওখান থেকে আমি একটু 11টা করে বের হয়ে যাওয়ার একদম 100% চেষ্টা করব, যাতে করে আমি স্কুলে পৌঁছে যেতে পারি। স্কুলের মানে ক্যামব্রিয়ানও প্রোগ্রাম আছে, স্কুলেও প্রোগ্রাম আছে, সব কিছু শেষ করে বাসায় আসবো। সো কালকে তো আমি ভিডিওটা কন্টিনিউ করবোই, বাট কালকে এত ডিটেলস আমি বলতে পারবো না, কালকে যেহেতু তাড়াহুড়োর মধ্যে থাকবো, সকাল সকালেই আমাকে বের হইতে হবে। সো আমি ভাবলাম যে আজকে সকালবেলায় আপনাদের আজকে রাতের বেলায় আপনাদের সাথে আমি একটু ডিসকাস করে নিই, তাহলে আপনার ভিডিওটা দেখে বুঝবেন, না হলে আপনারাও মাথা আওলাই যাবে আপনাদের। সো কালকে যেহেতু এরকম একটা অনুষ্ঠান, আমার 2টা অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে হবে, আমি একটু ভালো ড্রেস আপে যেতে চাচ্ছিলাম। আর স্কুলে যেহেতু অ্যাওয়ার্ড প্রোগ্রাম, সো ওই জন্য আমি চাচ্ছিলাম যে একটু মানে একটু শুভ্র সাদা এরকম কিছু একটা কালার পরতে আর কি, যেটা একটু ক্লাসি লাগবে দেখতে। সো আমার হঠাৎ করে মনে পড়লো যে আমার সাদা কালারের একটা 3 পিস আছে, যেটা আমার মার আর কি, আমি কখনো পরি নাই, বাট এটা আমার হয় এখন, ফিটিং হয়। সো ভাবলাম যে ওইটাই পরবো। ওইটা এখন আমি হচ্ছে একদম আয়রন টাইরন করে রাখবো। আর ওইটার সাথে সবচেয়ে বড় কথা হচ্ছে আমার কানের দুলো ম্যাচ করা আছে সাদা কালার, সো ওটা একটা ভালো ব্যাপার হবে। আর ওটা 3 পিস, সো স্কুলের প্রোগ্রামের জন্য অ্যাটলিস্ট পারফেক্ট তো হবেই। সো এটাই হচ্ছে ব্যাপার। উদ্ভাস থেকে পাওয়া এই কৃতি সংবর্ধনাটা আমি হচ্ছে এখানে সাজায় রেখেছি, আপনারা দেখতেই পারতেছেন। আর এইটা হচ্ছে আমার 2023 সালে সায়েন্স ফেয়ারের আমি ফার্স্ট হয়েছিলাম, সো তখনের হচ্ছে ক্রেস এটা। কালকে এখানে আরও অনেকগুলো ক্রেস আসবে, আরও অনেকগুলো সংবর্ধনা আসবে, এটা ভাবলে আমার কেন জানি খুশি লাগতেছে। বাট কালকে হচ্ছে আমি ক্যামেরাটা সেট করি, কালকে হচ্ছে আমি এই ড্রেসটা পরবো। এটা তো কিছুই না, সাদার মধ্যে চিকেন কারির কাপড়, এই যে, আর সাদার মধ্যে ইয়েলো কালারের একটা ডিজাইন আছে নেক পোর্শনে, এটাই। আর হলো যে অর্গানজার ওড়না, সিকোয়েন্সের কাজ করা আছে। আর এর সাথে পেয়ার আপ করবো হচ্ছে এই লেগিংসটা দিয়ে। এটাও চিকেন কারি, মানে দুটোটা যেহেতু চিকেন কারির আছে, সো আমি ভাবলাম যে এটার সাথে অনেক ভালো মানাবে, আর এটা আমার হচ্ছে ফিটিং। সো ওই জন্য আর কি এই ড্রেসটা পরবো। আর যেহেতু একটা স্কুলের অ্যাওয়ার্ড প্রোগ্রাম, তো আমার মনে হয় সাদাটা খুব ক্লাসি লাগবে, মানাবে। তো ওই জন্য আমি এটা আসলে আমার আরেকটা প্রোগ্রামে পরবো ভাবছিলাম। এই জামাটা ফার্স্ট অফ অল ভাবছিলাম রথে পরবো, আনফর্চুনেটলি রথে আমি যেতে পারি নাই। সো দেন ভাবলাম যে আরেকটা প্রোগ্রাম আছে, আমি আপকামিং ভিডিওতে আপনারা দেখতে পাবেন, সো ওইটাতে পরবো। বাট ওইটাতেও আমার পড়া হচ্ছে না, কারণ প্রোগ্রামটা পিছাইছে, আর আমার এখন আর্জেন্ট পড়া দরকার। সো আমি ভাবলাম যে আচ্ছা এই প্রোগ্রামে আমি পড়ে ফেলি। সো এই জন্য আর কি এটাকে এখন আমি আয়রন করে রাখবো, সবার আগে যেটা দরকারি কাজ আয়রন করে রাখবো। কালকে যে কানের দুল পরবো সেগুলো সব বের করে রাখবো, কারণ সকালবেলা একদম টাইম পাবো না। আর এখন বাজতেছে 12:35, রাতের 12:35। এখন আমি খাওয়া দাওয়া করি নাই, তো আমি খাওয়া দাওয়া করে শুবো, কারণ আমাকে কালকে অ্যাটলিস্ট 7টা 7:30 দিকে উঠতেই হবে ঘুম থেকে। তো এটা হচ্ছে ব্যাপার। কালকে অনেক হেক্টিক একটা দিন,
দেখা যাক কী হয়। আমার প্যানিক অ্যাটাক হচ্ছে যে আমি ঠিক মতো সবখানে পৌঁছাতে পারবো নাকি, বাট হোপ ফর দ্য বেস্ট, আশা করি যা হবে ভালোই হবে। সো দেখতে থাকেন ভিডিওটা। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ঘড়িতে এখন হচ্ছে 8টা বাজতে 10 মিনিট বাকি আছে। আমি হচ্ছে এত ঘুম আসতেছে, আমার চোখই মেলতে পারতেছি না আমি ঘুমে, এরকম একটা অবস্থা। সকালবেলা উঠাটা আমার জন্য একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াইছে এখন। সো আমি হচ্ছে এখন চটজলদি রেডি হবো, কারণ আমার হাতে বেশি সময় নাই, 8:30টার মধ্যে আমাকে বের হতে হবে। তো এই জন্য হচ্ছে আমি এখন ড্রেসটা এত রাত্রেবেলা আয়রন করেই রাখছি। সো এখন আমি জাস্ট একটু ময়শ্চারাইজার সানস্ক্রিন লাগাবো, বেশি কিছু তো লাগাবো না। লাগানো শেষ হলেই দেন হচ্ছে ড্রেস পরে ফেলবো। তো আমি হচ্ছে রেডি হয়ে যাই, তাড়াতাড়ি রেডি হয়ে আপনাদের সামনে আসছি। আমি হচ্ছে অর্ধেক রেডি হয়ে গেছি, আর এমন সময় বাইরে জোরে বৃষ্টি শুরু হয়েছে। কোথাও যাওয়ার আগে যদি এরকম বৃষ্টি শুরু হয় আর ভাল লাগে। এদিকে 8টা বাজে গেছে, আমার মা এখন উঠতেছে না, আমি জানি না কি হবে। আমি আইলাইনারটা দিব, লিপস্টিকটা দিব, একদম কমপ্লিট। তো আমি হচ্ছে একদম রেডি। অ্যাজ ইউ ক্যান সি, আমি কিন্তু জাস্ট ময়শ্চারাইজার, সানস্ক্রিনের উপরে ব্লাশার দিছি, হাইলাইটার দিছি আর লিপস্টিক দিছি। আই ডোন্ট নো এত গর্জিয়াস কেন লাগতেছে। আর হলো গলায় তো কিছু দিই নাই। এখন 8:30টার মতো বেজে গেছে, এখন আমি বের হবো। বাইরে তো বৃষ্টি আর বৃষ্টি, তাও একটু কমছে। সো আমাদের হচ্ছে ক্যামব্রিয়ান থেকে যখন রেজিস্ট্রেশনটা সাকসেস হয়েছে তখন তারা এরকম একটা কার্ড দিছে, অ্যান্ড এটার ভিতরে একটা কার্ড আছে, আমি দেখাই। এখানে সব বৃত্তান্ত দেওয়া, এই যে। সো এটা হচ্ছে নিয়ে যেতে হবে, ভাগ্যিস মনে ছিল আমার। তো এখন এটা নিয়ে আমরা বেরোচ্ছি। সো লেটস গো। এখন থেকে আমাদের যাত্রা শুরু হইলো। হালি শহরের রাস্তাটা যেহেতু নিচু এলাকা, তাই বৃষ্টি পড়লেই পানি উঠে যায়। আর এই কদিন তো খুব বেশি বৃষ্টি পড়েছে, তাই পানি না ওঠাটাই অস্বাভাবিক, ওঠাটা স্বাভাবিকই। সো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি রাস্তায় কী পরিমাণ পানি ছিল। ক্যামেরাতে খুব কম লাগতেছে, বাট এমনিতে সরাসরি অনেক বেশি মনে হচ্ছিল। আর তার উপরে গাড়ির জ্যাম তো আছেই, এত জ্যাম ছিল ভাই, আমাদের যেতে যেতে মানে প্রায় 9টা 10-15 মতো হয়ে গেছিলো। বাট লাকিলি ওরা প্রোগ্রামটা একটু লেট করে শুরু করছে, কারণ বৃষ্টির জন্য অনেক স্টুডেন্টই আসতে পারতেছিল না। আর এখানে জ্যাম তো দেখতেছেনি। চোখে সারা বেলা রং বুলিয়ে যায়, আমায় নিয়ে করে খেলা, কাজ ভুলিয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আমার আজকে হচ্ছে যে 28 জুলাই। কালকে আপনারা সবাই জানেন আমি সকালবেলা রেডি হয়ে ক্যামব্রিয়ান কলেজে গিয়েছিলাম। ক্যামব্রিয়ান কলেজে যাওয়ার পরে ওখানে কিছু ক্লিপস আমি আপনাদের এখানে অ্যাড করে দিব। অ্যান্ড দেন ক্যামব্রিয়ান কলেজ থেকে আমার হচ্ছে স্কুলে যাওয়ার কথা ছিল, কিন্তু এরপর আমার দিনটা ভালো কাটে নাই, যার কারণে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। একদিন পরে আমি ভিডিওটা কন্টিনিউ করতেছি। তার কারণ হচ্ছে ক্যামেরার সামনে বসে কান্নাকাটি করার অভ্যাস আমার নাই। ক্যামেরার সামনে বসে আমি কান্নাকাটি করতে পারি না, তাই কালকের দিনটা আমি একটু পজ হয়ে আজকে থেকে আবার ভিডিওটা শুরু করছি। আমি ক্যামব্রিয়ান কলেজ থেকে বেরিয়েছি 11:30 বাজে। আমার এর আগে বের হওয়ার কোনো সুযোগ ছিল না যে আমি বের হব, সো আমি বের হতে পারি নাই। আর এদিকে আমাদের স্কুলে 11টা বাজেই ডিজি স্যার চলে আসছিলো, যেহেতু আমাদেরকে সংবর্ধনা দেওয়ার আর কথা ছিল, বাট আনফর্চুনেটলি আপনাদেরকে আমি এখন ক্রেজটাকে দেখাতে পারছি না। সো যাই হোক, তারপর ডিজি স্যার চলে আসার কারণে আমাকে স্কুল থেকে অনবরত কল দেওয়া হচ্ছিলো, বাট আমি তো টাইমে যাইতে পারছিলাম না, কারণ কালকে প্রচুর বৃষ্টি পড়ছে। আমি আপনাদের সাথে শেয়ার করছি যে প্রচুর বৃষ্টি পড়ছিল কালকে। তো তারপর হলো যে যাই হোক করে আমরা গেছি, বাট যাইতে যাইতে আমার 12টার মতো বেজে গেছিলো, কারণ গাড়ি পাওয়া যাচ্ছিলো না। আর যতগুলো গাড়ি আমরা খুঁজতেছিলাম সবাই অনেক বেশি দাম বলতেছিলো, যেগুলো আসলে কোনোভাবে মানানসই না। কিন্তু তাও পরে দিয়ে যেহেতু আমাদেরকে যেতেই হবে, আমাদের দেরিও হয়ে গেছে, সেজন্য আমি স্কুলের জন্য রওনা দিয়েছিলাম। 12টা বেজে গেছিলো স্কুলে যাইতে যাইতে। ততক্ষণে ডিবি স্যার সবাইকে ক্রেজ দিয়ে ফেলছিলো, এবং টিচারদের মিটিংয়েও তারা বসে গেছিলো, মানে অনুষ্ঠান শেষের দিকে। পরে আমাদেরকে খালারা যারা থাকে তারা আসলে স্যারদের সাথে দেখা করতে যেতে 2 তলায়, মানে প্রোগ্রামটা হয়েছিলো আমাদের স্কুলে 2 তলায় হল রুমে। বাট আমাদেরকে হলো যে খালারা যাইতে দিতেছিল না, বলতেছিল যে টিচারের মিটিং বসছে, এখন গেলে হয়তো মাইন্ড করবে, বকা দিবে, এটা সেটা। বাট পরে আমরা টিচারগুলো যখন মিটিং শেষ করে নামছে, আমাদের যার আন্ডারে আমরা ছিলাম, মিজান স্যার, তাকে আমরা বলছিলাম, সে বলছিল যে আমরা যদি যাইতাম তাহলে বেটার হইতো। বাট যাই হোক, পরে আমরা স্যারের হাত থেকে ক্রেজ নিয়েছি। আমি ছিলাম আর আমার একটা জুনিয়র ছিল, ও এবার ওল্ড 10, সো ও ছিল, আমরা দুইজন স্যারের হাত থেকে ক্রেজ নিয়েছি। আর হয়েছে বাসে আস্তে আস্তে মনে হয় 12:30-1টার মতো বেজে গেছিলো।
প্রচুর বৃষ্টি পড়তেছিল যেহেতু বাইরে, আর আমাদের স্কুলের রাস্তাটা এমন একটা রাস্তা যেটা হচ্ছে যখন স্কুল টাইম চলে, মানে স্টুডেন্টরা স্কুলে যাচ্ছে বা স্কুল ছুটি হয়েছে ওই টাইম বাদে আর কোনো টাইমে সেখানে কোনো গাড়ি আপনি পাবেন না। শুধু স্কুলের যে টাইমগুলো সেই টাইমগুলোতে হচ্ছে গাড়ি পাওয়া যায়, এমনিতে পুরো রাস্তা ফাঁকা থাকে। তখন অবশ্যই স্কুল টাইম না, তখন মানে বাচ্চারা ক্লাস করতেছিল সবাই স্কুলে, তো ওই টাইমটা তো রাস্তা খালি থাকবে, এটাই স্বাভাবিক কথা। আর বৃষ্টি পড়তেছিল যেহেতু আরও খালি ছিল। পরে আমি হচ্ছে ওই ক্রেসের বক্সটা নিয়ে আমি আপনাদের সাথে আর কি শেয়ার করবো এখানে। সো আমি হচ্ছে ক্রেসের বক্সটা নিয়ে আমার মা যেহেতু ছাতা নিয়ে হাঁটতে কমফোর্ট ফিল করে না, মানে হ্যান্ডেল করতে পারে না, সো আমি এক হাতে ছাতা ধরছিলাম, আরেক হাতে আমার ক্রেসের যে বক্সটা আছে পুরো প্রিমিয়াম একটা বক্স। সো ওই বক্সটা আমি জাস্ট আমার ওড়না দিয়ে, সাদা ওড়না পরছিলাম, আপনারা তো দেখছেন, সো আমি জাস্ট ওড়না দিয়ে পুরো এইভাবে, এটা ধরেন ক্রেস, আমি এটাকে পুরোটা এইভাবে কাভার করে নিয়েছিলাম যাতে ওই বক্সটাতেও বৃষ্টির এক ফোঁটা পানিও না পড়ে। এত যত্নে আমি ওইটাকে নিয়েছিলাম। দেন ফাইনালি কিছুক্ষণ হাঁটার পরে আমি হচ্ছে সিএনজিটা পাইছি, আমি আর আমার মা, আমরা সিএনজিতে উঠছি ফাইনালি, কারণ ওখানে লোকালের আশা করলে পুরাই আমরা কেস খাইতাম। সো লোকালে করে না এসে আমরা ডিরেক্ট সিএনজি নিয়ে আসছিলাম। বাট লাইফ ইজ সো আনপ্রেডিক্টেবল। আমি ভালো রেজাল্ট করছি, ভালো রেজাল্টের জন্য হচ্ছে আমার এই ক্রেস্টটা আমি পাইছি, ভালো রেজাল্টের জন্য অভ্যাস থেকে, ক্যামব্রিয়ান থেকে আমি এই ইয়েটা পাইছি, মেডেলটা পাইছি, ভালো রেজাল্ট করছি সেই জন্য। বাট আমার এই ক্রেস্টটা আমার কাছে অনেক বেশি স্পেশাল। আর যে ক্রেস্টের কথা আমি আপনাদেরকে বলতেছি সেটা আমার কাছে অনেক বেশি স্পেশাল, কারণ হচ্ছে এটা হচ্ছে আমি আমার সায়েন্স ফেয়ারে ফার্স্ট হয়েছিলাম, সেই জন্য আমি ক্রাফটের কাজ করতে খুব বেশি পছন্দ করি। আর সায়েন্স ফেয়ারে যে আমরা প্লাস্টারস্কোপটা বানাইছিলাম, এখানে প্রায় 20-25 জন আর কি স্টুডেন্ট বানাইছিল হচ্ছে তাদের নিজেদের সায়েন্স ফেয়ারের প্রজেক্ট। সেখান থেকে আমাদের ক্রাফটের কাজটা আমাদের ভালো লাগছে না, এটার জন্য আমরা ফার্স্ট প্রাইজ পাইছি। সো ক্রাফটের কাজ করে বা সায়েন্স ফেয়ারের কাজ করে প্রাইজটা এটা আমার কাছে অনেক স্পেশাল। আর ওইটা হচ্ছে আমার উপস্থাপনার জন্য প্রাইজ পাওয়া। আমি এমন একজন মানুষ ছিলাম যে আমার পুরো শরীরকে ভালোবাসতাম, আমি আমার নিজেকে ভালোবাসতাম, শুধুমাত্র আমার ভয়েসকে ভালোবাসতাম না। আমার কেন জানি ছোটোবেলা থেকে আমার ভয়েস আমার প্রচুর অপছন্দ, আমার মনে হয় যে আমার ভয়েস সুন্দর না, আমার ভয়েস ভালো না। এই আমার এত ইনসিকিউরিটিস ছিল আমার নিজের ভয়েসের প্রতি যে আমি কাউকে ভয়েস মেসেজ পর্যন্ত পাঠাতাম না। এমন অনেক দিন গেছে আমি ভয়েস মেসেজ পাঠাতে গিয়েও ওই যখন পাঠাইছি, মানে ওই মেসেজে নিজের ভয়েসটাকে শুনছি আর আমি আবার ডিলিট করে দিয়েছি ওই ভয়েস মেসেজ, দেন নিজে আবার টেক্সট লিখছি, কারণ আমি এতটা ইনসিকিউরিটিস ফিল করতাম। আমি যখন শুরুতে টিকটক অ্যাকাউন্ট ওপেন করি 2021 সালে 22 সালের দিকে, তখন আমার কমেন্টে রিপ্লাই ভিডিও আমি কখনো ভয়েসে বানাতাম না। আমি হচ্ছে আমার ভিডিওতে জাস্ট গান বসায় দিতাম আর ক্যাপশনে তাদের আনসারগুলো দিয়ে দিতাম, নিজের ভয়েসে কোনো ভিডিও আমি আপলোড দিতাম না। এত ইনসিকিউরিটিস ছিল আমার ভয়েসের প্রতি। তারপর যখন আমি কবিতা শেখা শুরু করি, আমি 2022-এর দিকে কবিতাও শিখছি, 2019-20-এর দিকে আমি কবিতা শিখছি। সো আমি যখন কবিতা শিখছি তখন আমাদের স্টেজ প্রোগ্রামে যেহেতু অনেক কোরাস হইতো, তো কোরাসের মধ্যে কখনো আমি হাতে মাইক নিতাম না, কারণ আমার ভয়েস আমার ভালো লাগতো না। সো সেইখান থেকে উপস্থাপনা মানে তুমি তোমার ভয়েসের মাধ্যমে পুরোটাকে তুমি প্রেজেন্ট করবা, এখানে তোমার ভয়েসই হচ্ছে তোমার মেইন। অ্যান্ড আমি পরপর 3 বছর উপস্থাপনা করছি, নিজের হাতে মাইক ধরছি, এবং যেখানে আমি নিজে মাইকে জীবনের স্টেজে উঠে কথা বলা দূর, মাইক হাতে নেওয়া দূর, কথা বলতে পারতাম না, সেখানে আমি স্টেজে উঠে মাইক হাতে নিয়ে কথা বলছি, সবাইকে পরিচয় করাই দিছি। সো এটা সবার কাছে খুব নর্মাল একটা ব্যাপার। যারা মাইক নিয়ে স্টেজে কথা বলছে তাদের জন্য নর্মাল, যারা কথা বলে নাই তাদের জন্য হয়তো শুনতে নর্মাল মনে হবে, কিন্তু এটা আমার জন্য কি শুধুমাত্র আমি জানি। আজকের ভিডিওটা আমি জানি না, আমি হয়তো অনেক বেশি স্যাড হয়ে যাব বা অনেক বেশি আউল ফাউল কথা বলতেছি, বাট এগুলো আমার মনের কথা। সো এরপরে আমি হচ্ছে যে ওই ক্রেজটা আমার কাছে শুধু ক্রেজ না, আমার একটা স্বপ্নের একটা জগৎ, যে এভাবে আমি বাসায় আসছি, আমি আমার অ্যাচিভমেন্টগুলো আমার কাছের মানুষদের সাথে শেয়ার করতে অনেক বেশি পছন্দ করি, অনেক বেশি আমার ভালো লাগে। তো সেই হিসেবে আমি বাসায় এসে সবাইকে দেখাইছি এই যে মেডেলটাও দেখাইছি, তারপর সার্টিফিকেট দিচ্ছে, সার্টিফিকেটটাও দেখাইছি, আর আমাদের ক্রেসের বক্সটা ওটাও দেখাইছি। সো ওটা দেখানোর পরে এরপরে আমি রুমে আসলাম। তো আমি রুমে এসে আমি ভাবছি যে আমি এই ক্রেসটার সাথে একটা ছবি তুলবো, আমি ছবিটা দিয়ে দিব এখানে, এই ছবিটা তুলবো আমি ভাবছি ক্রেসটার মানে মেডেলটার সাথে। বাট আমার বাসার মানুষ, মানে আমার ছোটো মামা, আমার মেজো মামা, ওরা হলো যে আমার মানে ক্রেসের ছবি তোলার জন্য ওরা পাগল হয়ে গেছে যে এই ক্রেসটা আমি উপস্থাপনাতে পাইছিলাম। তো ওরা চাচ্ছিলো যে আমার এই যে একটা ক্রেস, আমার এখন ক্রেস ধরতে ভয় লাগতেছে,
এই আমার একটা ক্রেস। তো এই ক্রেসগুলোর সাথে একসাথে ওই ক্রেসটারও ছবি তুলবে। সো আমি ওদেরকে বলতেছিলাম যে বক্সটার মধ্যে ক্রেসটাকে খুব শোয়াই রাখা হয়েছিল। সো আমি ওদেরকে বলতেছিলাম ক্রেসটা যেহেতু অনেক ভারী, এটাকে এইভাবে দাঁড় করে না রেখে এভাবে শোয়াই রাখো, তাহলে এটা পড়বে না, পড়ার চান্স নাই, এটা কিছু হবে না। বাট আমার কথা কেউ পাত্তা দেয় নাই। আমি এই জায়গাটাতে বসে আছি না, ঠিক এই উপরের থাকটা আমি যদি দেখাই, আচ্ছা আমি আপনাদেরকে ছবি দিয়ে দিব এখানে। এই ছবিটা আমি তুলছি, ঠিক আছে? এখানে আমার হচ্ছে মেডেল গলায় দিয়ে আর হচ্ছে ক্রেসটা হাতে নিয়ে আমি ছবিটা তুলছি। সো এই ছবিটার পিছনে আপনি একটা ডেস্ক দেখতেছেন, মানে এই ডেস্ক আমি যেটাতে এখন কথা বলতেছি এই ডেস্কটা, এটা। সো এই ডেস্কটার উপরে মানে ঠিক এই যে পানির বোতল যেটা দেখতেছেন এই জায়গাটার মধ্যে ক্রেসটা ছিল, ঠিক আছে? আমার এই যে ক্রেসগুলো দেখতেছেন এগুলো এখানে ছিল, এই গাছটার পাশে ছিল। আমি এতই প্যানিক করছি যে আমি লিটারালি এগুলোকে ভিতরে ঢুকে রাখছি। যাই হোক, তো এখানে আর কি ক্রেসটা ছিল। আমি জাস্ট এখানে মানে ওই ছবিটা তুলছি, যে ছবিটা দেখাইছি, জাস্ট এই ছবিটা তুলে আমি ক্রেসটাকে এখানে রেখে, মানে ওরকম দাঁড়ানো অবস্থায়, এরকমই ছিল, এরকম দাঁড়ানো অবস্থায় আমি একটু সাইড করে রেখে, মানে একদম কাছে রাখি নাই, দেওয়ালের সাথে একদম লাগাই, একটু সাইড করে রেখে জাস্ট এই বরাবর গেছি। আমার বিছানার অবস্থা খারাপ, তাও আমি আপনার দেখাই। এই যে ড্রেসিং টেবিল দেখতেছেন আপনারা, এই ড্রেসিং টেবিল বরাবর গিয়ে আমার এই মেডেলটার সাথে আমি একটা ছবি তুলতে গেছিলাম। এই মেডেলটার সাথে মনে হয় জীবনের ভুল আমি সেখানেই করছি। সো আমি জাস্ট একটা ছবি, আমি ক্যামেরাও অন করতে পারিনি, আমি একটা ছবিও তুলতে পারিনি, আমি গেছি। আমার ছোটো মামা এখানে ক্রেসগুলোর সাথে মানে 3টা ক্রেস একসাথে রেখে ছবি তুলবে, এটার জন্য ও আসছে। আমি জানি না মুহূর্তের মধ্যে কী হয়েছে কী হয় নাই। এই কাপড়, এটা আমাদের এখানে একটা কাপড় আছে, এই যে এটা দেখতেছেন, এই কাপড়টা পিচ্ছিল খাইছে নাকি বক্সটার সাথে হাতে বাড়ি খাইছে নাকি ডেস্কটা না রাখাইছে আমি কিছু জানি না। জাস্ট ক্রেসটা দুম করে নিচে ফ্লোরে পড়ে জাস্ট টুকরা টুকরা হয়ে গেছে, ভেঙে গেছে। আমি তখন বাসায় আসছি, 10টা মিনিটও হয় নাই। আমি জাস্ট বাসায় ঢুকে সবাইকে দেখাই এখানে রুমে আমি রাখছি, 10টা মিনিটও হয় নাই। আমি জাস্ট হা করে তাকাইছিলাম আর আমি জাস্ট বসে গেছি। আমার হাত এত পরিমাণে কাঁপতেছিল আর আমি এত কান্না করছি সিরিয়াসলি, কারণ ওই ক্রেসটার সাথে আমার আর কোনো ছবি, একটা ছবি তুলে রাখছিলাম জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে। বিষয়টা কেমন হয়ে গেল আমি জানি না। আমার এত শখের, এত পছন্দের একটা জায়গা, আপনি একটা ক্রেস পাইছেন, সেটা আপনি 10 মিনিট আপনার হাতে রাখতে পারেন না, সেটা ভেঙে গেছে। এটাতে যে কী পরিমাণে কষ্ট, যাদের সাথে এটা হয়েছে তারা জানে যে এটা কতটা খারাপ লাগা কাজ করে নিজের কাছে, যে আমি একটা সম্মান পাইছি, ওই সম্মাননাকে আমি সামলে রাখতে পারি নাই। এটা এখন হয়তো বা আমি খুব ইজিলি বলতে পারতেছি, বাট কালকে আমার কান্না করতে করতে গায়ে জ্বর চলে আসছে, আমি পুরো সিক হয়ে গেছি। কালকে আমি বিছানা থেকে উঠি নাই পর্যন্ত, এমন একটা অবস্থা হয়েছে আমাদের স্কুলে যেখান থেকে আর কি ড্রেসগুলো অর্ডার করা হয়েছে বা বানানো হয়েছে, ওখানে আমার একটা মামা স্কুলে গিয়ে খোঁজখবর নিয়েছে। সো আমাদের যে প্রিন্সিপাল, উনি হচ্ছে ড্রেসটা যে দোকান থেকে নিচ্ছে সেই দোকানের কন্ট্যাক্ট নাম্বার দিয়েছে। সো আজকে সকালবেলা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদের ওই ক্রেসটা নিয়ে যাওয়া হয়েছে। আমি আপনাদেরকে এখানে শেয়ার করবো যে একদম টুকরো টুকরো হয়ে গেছে, আর ক্রেসের ভেতরে যে কাগজটা আছে ওই কাগজটা ঠিকঠাক মতো ছিল। তো দোকানে নিয়ে যাওয়া হয়েছে, আমার মেজো মামা গেছে দোকানে, কারণ আমার অবস্থা খারাপ একদম, আমি একদম ডিপ্রেসড হয়ে গেছি, আমি একদম প্যানিকড হয়ে গেছি, অ্যান্ড আমি পুরো অসুস্থ হয়ে গেছি বলতে পারেন। তো এখন আমার মেজো আমার মা কিছুক্ষণ আগে ক্রেসটা কিনে গেছে, মানে কাগজটা নিয়ে গেছে। আর এখানে আপনারা আমার যে ভিডিওটা আমি দেখালাম, ওই ভিডিওটাতে আপনারা শুধু একটা কাচের টুকরাই দেখতেছেন, যেটা এখন আমার কাছে আসে, আমি দেখাই। এটা ছিল হচ্ছে ওই ক্রেসটার এই পোর্শনটা, আমি দেখাই। এই নিচের এই যে পোর্শনটা, এটা হচ্ছে এটা উপরে পুরো পোর্শনটাই আর কি ভেঙে গেছে একদম। তো ওগুলোকে রাখা হয়নি, ওগুলোকে ডেফিনেটলি ফালাই দেওয়া হয়েছে। থাকলে আমি দেখাতাম, আমার আসলে ভিডিও করার, আমি চাইলে কালকে ভিডিও করতে পারতাম আমার ক্রেসটার ভাঙা অবস্থাটা যে কীরকম হয়েছে আপনাদেরকে আমি দেখাতে পারতাম, আমি আমার সিচুয়েশনটা কালকে শেয়ার করতে পারতাম। বাট আমি কিছু করি নাই, কারণ কালকে আমি ওই মুডে ছিলামই না কোনোরকমভাবে। আমি এই জিনিসগুলো যতবারই দেখছিলাম আমার ততবারই হাত কাটতেছিল, মানে আমার এটা মনে হচ্ছিলো যে আমি আসলেই মনে হয় যোগ্য না, যার কারণে জিনিসটা আমার কাছে টিকে নাই। আমি কত ভালো মতো আপনাদের সাথে ভিডিও শেয়ার করে গেছি, বাট বাসায় আসার পরে এমন হলো আমার লাইফে। সো যেই মোমেন্টটাতে আপনি আছেন সেই মোমেন্টটা ভালোভাবে পার করুন, ভালোভাবে কাটান। ভবিষ্যতে চিন্তা করে লাভ নাই, কারণ 1 সেকেন্ড পর আপনার সাথে কী হতে যাচ্ছে আপনি 1 সেকেন্ড আগে সেটা কোনোভাবেই বুঝতে পারবেন না। সো যে লাইফটা এখন আপনি লিড করতেছেন, যে সময়টা আপনি এখন পার করতেছেন, সেটা নিজের সর্বোচ্চ দিয়ে ভালোভাবে কাটানোর চেষ্টা করুন। আত্মীয়স্বজন, প্রিয়জন, পরিবারের সবার সাথে কাটানোর চেষ্টা করুন। হয়তো বা এই সময়টা, এই দিনটা আপনার জীবনে আর কখনো নাও আসতে পারে। আর 30 তারিখে হচ্ছে কলেজের অ্যাডমিশনের ডেট। সো ওইটা নিয়ে আমি আলাদা ভিডিও বানাবো, আমার কলেজের ব্যাপার স্যাপার নিয়ে। সো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে একটু হলেও। আমার জন্য আপনারা সবাই আশীর্বাদ করবেন, এই প্রাপ্তিগুলো যেন এই প্রাপ্তিগুলো যেন সারা জীবন ধরে রাখতে পারি, এভাবে যেন নিজেকে নিজে প্রাউড ফিল করাতে পারি, আর আপনাদের জন্য ভালো ভালো ভিডিও আনতে পারি। সো
দেখা করে নিচ্ছি আপনাদের সাথে নেক্সট কোনো একটা ভিডিওর সাথে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ অবশ্যই পজিটিভ থাকবেন, আমার জন্য প্রে করবেন। টাটা, বাই বাই।